আনাস ইবনে মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অমর রদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহ ওহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমি বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম। তখন এ আয়াত নাজিল হয়, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। সূরা আল বাকারা ১২৫। দ্বিতীয়, পর্দার আয়াত। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি যদি আপনার সহধর্মিণীগণকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে। তখন পর্দার আয়াত নাজিল হয়। আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ অভিমান সহকারে একত্রে তার নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের তালাক দেন, তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম অনুগত স্ত্রী দান করবেন। সূরা আত-তাহলিম ৫। তখন এ আয়াত নাজিল হয়। অপর সনদে ইবনে আবু মারিয়াম রাহমতুল্লাহি আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। সাহি বুখারি ৩৯৩